You know, blue looks better on you. থ্যাংক ইউ। আপনার কি বাসায় যাবার তাড়া আছে? তেমন কোনো তাড়া নেই, কিন্তু একটু বেশি রাত হয়ে গেলে সিএনজি পেতে ঝামেলা হয়ে যায়। আমি আপনাকে ড্রপ করে দিব, টেনশন নেবেন না। আপনি বাইকে চড়েন তো? হ্যাঁ। তাহলে তো হলোই। হ্যালো আবির, তাড়াতাড়ি বল, কি বলবি? তোর ডেট কেমন ছিল? রহস্যময় হাসি। তোর পেইন্টিং পেয়েছিস? না, পরে নিব। আজকে দিল না কেন? জানি না। আচ্ছা, আমি তাহলে এখন রাখি। আরে, এত রাখি রাখি করছিস কেন? এই মাত্র বাসায় আসলাম, বৃষ্টিতে ভেজা কাপড় চোপড় নিয়ে আছি, ঠান্ডা লেগে যাবে। রাত বাজে 12:30, আর তুই মাত্র বাসায় ফিরলি। তুই তো কখনো এত দেরি করিস না। কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি। বৃষ্টিতে ভিজলি কিভাবে? রাইট আমাকে ওর বাইকে করে বাসায় ড্রপ করে দিয়ে গেছে। মাঝপথে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বাহ, হাউ রোমান্টিক। এটা নিয়ে একটা গল্প বা কবিতা লিখে ফেল। ধ্যাৎ, আমি রাখলাম, বাই। তুমি আজ ফিরতে এত দেরি করলে কেন? কিছু কাজ ছিল। কি কাজ ছিল তোমার? আহা, সবকিছু কি আমার তোমাকে বলতে হবে নাকি? সরি। তুমি জানো না, এই 4 দেয়ালের ভেতর আমার একা থাকতে একদম ভালো লাগে না। আমার সারাটা দিন কাটে তোমার অপেক্ষায় থেকে। তুমি একটু দেরি করলে তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তা হতে শুরু করে। আমি তো এখান থেকে কিছু করতেও পারি না। তুমি আমার কথা ভাবো? তোমার মুখে এই কথাটা একটু অদ্ভুত শোনালো। আচ্ছা রাইট, তুমি কি ইচ্ছে করে আমাকে এখানে বন্দি করে রেখেছো? কি হলো, কথা বলছো না কেন? আমার খুব মাথা ধরেছে, আমি এখন একটু ঘুমোবো। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি ইচ্ছে না করলে এখানে কেন সব শেষ হচ্ছে না? খুব বেশি তো বাকি নেই, আর মাত্র একজন। জি মিস রিহিকা, বলুন। কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনি ভালো আছেন? জি। কোথায় আছেন এখন? আমি এখন গুলশান 1-এ আছি। একটা মিটিং শেষ করলাম মাত্র। এটা বোধহয় আপনার অফিসের পাশেই। আপনার অফিস শেষ? হ্যাঁ। বসবেন নাকি কোথাও? কফি খাওয়া যায়। শিওর, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে পিক করতে আসছি। ঠিক আছে। আমি জানি আপনি কোনো একটা নামকরা কফি শপে বসতে চাইছিলেন। এই কফি শপটা গুলশানের একটু ভেতরে, ছিমছাম একটা জায়গা, কোলাহল মুক্ত। আমার খুব পছন্দের। আমি তো শুধু কফি খেতে চেয়েছি, জায়গা কোনো ফ্যাক্ট না। জেনে ভালো লাগলো। ওদের কফিটাও অনেক মজার। চলুন। জায়গাটা তো বেশ সুন্দর। থ্যাংক ইউ। তা আপনি যে আমার সাথে কফি খেতে আসলেন, এটা আপনার আবির জানলে রাগ করবে না? মানে আবির কেন রাগ করবে? ও আচ্ছা, সেরকম কিছু না। আবির আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা। কাল বৃষ্টিতে ভিজে আপনার জ্বর বা ঠান্ডা লাগেনি তো? না, বৃষ্টি আমার খুব পছন্দ। যখন তখন আমি বৃষ্টিতে ভিজি, কোনো অসুখ কখনোই করে না। আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম আজ একবার ফোন দিয়ে খোঁজ খবর নিব, তার আগেই আপনি ফোন দিয়ে দিলেন। তো আপনার লেখালেখি কেমন চলছে? ভালোই চলছে। আজ আপনার কলামটা পড়লাম, হঠাৎ দেখা নিয়ে লিখেছেন। ভালো হয়েছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সাথে আমাদের হঠাৎ করেই দেখা হয়। আইরনি অফ লাইফ। সেটাই। আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হবার গল্পটা খুব অদ্ভুত ছিল। গল্পটা কি আমাকে বলা যায়? শিওর,
কিন্তু এটা নিয়ে আবার কলাম লিখে ফেলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, 1 বছর হয়েছে। আর চিত্রা মানে আমার এক্স গার্লফ্রেন্ড তখন ফ্রেশার। একদিন সন্ধ্যায় বাসায় ফেরার পথে দেখি ক্যাম্পাসের এক কোনায় বসে একটা মেয়ে কান্না করছে। আমি দেখে খুব অবাক হলাম। চিত্রার পরনে তখন নীল রঙের একটা শাড়ি, চুলে খোপা বাঁধা। আমি ওর সামনে গিয়ে ঘোরাঘুরি করতে থাকলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, আবার চলেও যেতে পারছিলাম না। আমাকে দেখে ও একটা ধমক দিল, বলল, জীবনে কখনো কাউকে কাঁদতে দেখেননি? তারপর? আমি তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম ওকে ওর বাসায় নামিয়ে দিতে হবে নাকি। আমি তখন ওর নামটাও জানি না। ও উঠে রওনা দিল আমার সাথে। পুরো রাস্তায় ওর সাথে আমার একটা কথাও হয়নি। ওর বাসায় পৌঁছে বিদায় দেবার সময় বললাম, আপনি যদি সাদা শাড়ি পরে থাকতেন তাহলে আমি নিশ্চিত ভেবে নিতাম কোনো প্রেতাত্মা সেখানে বসে আছে। ও তখন একটু হাসল। ওর সেই হাসিটা এখনো আমার চোখে ভেসে আছে। তারপর? এরপর আমি প্রতিদিন ওকে ক্যাম্পাসে খুঁজতাম, কিন্তু কোথাও পেতাম না। ওর নামও জানতাম না, তাই কাউকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করারও কোনো উপায় ছিল না। প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমি ক্যাম্পাসের সেই কোনায় গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করতাম। আপনি তো ওর বাসা চিনতেন, তাহলে সেখানে গেলেন না কেন? ইচ্ছে হয়নি। ক্যাম্পাসে প্রথম দেখেছি, তাই সেখানেই খুঁজতাম। প্রায় 1.5 মাস পর একদিন আমি ক্লাস শেষ করে বের হচ্ছি, তখন ও আমার সামনে এসে বলল, আমার নাম চিত্রা, আপনার? আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। নাম বলতেই ভুলে গেলাম। এরপর ওর সাথে প্রায়ই কথা হতো। ও আমার ব্যাচেরই একটা ছেলেকে ভালোবাসতো। সেদিন বিকেলে সেই ছেলেকে অন্য মেয়ের হাত ধরে হাঁটতে দেখেই ওর কান্না। তাহলে আপনাদের প্রেমটা কি করে হলো? বন্ধুত্ব, তারপর প্রেম। খুব বেশি দিন টেকেনি এই প্রেম। ওর ভালোবাসা মানে সেই ছেলেটা ওর দরজায় এসে কড়া নাড়তেই ও দৌড়ে পালায়। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। সরি হবার কিছু নেই, ভালোবাসা এমনই, জীবনে অসংখ্যবার দরজায় এসে কড়া নাড়ে। আমি এখন আর ওসব নিয়ে ভাবি না। দরজা খুলে রেখেছি, যে আসতে চায় আসে, চলে যেতে চাইলে চলে যায়। তার মানে আপনি কমিটমেন্টে বিশ্বাসী না? কমিটমেন্ট বলতে আসলে কিছু নেই। আমাদের জীবনটা খুব অল্প সময়ের জন্য। এই ছোট্ট জীবনে আমাদের সম্পর্কগুলোর মেয়াদও অনেক ছোট। বেঁচে আছি কদিন সেটাই তো জানি না। আর আপনি সম্পর্কের কথা বলছেন? আপনার কথায় অবশ্য যুক্তি আছে। আপনার চুল